আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা হলো আজকে আমরা ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, আর আপনাদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই আমার প্রথমে মনে হয় মাজার শরীফে যাওয়ার জন্য, কারণ বাগেরহাটের ভিতর খান জাহান আলী মাজার শরীফটাই আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আমি যখনই টাইম পাই আমি কিন্তু তখনই মাজার শরীফে ঘুরতে চলে আসি। আমরা আজকে সকালবেলা বেরোইছিলাম বলে কিন্তু কোনো ভিড় নাই, তেমন একটা কোনো মানুষই দেখা যাচ্ছে না। আমরা আজকে সকালবেলায় বেরোইছি কারণ বিকেলে অনেক ভিড় হয়ে যায়, আর ঈদের দিন মাজারে যে এত পরিমাণের ভিড় হয় কোথাও পাড়া দেওয়ার কোনো জায়গাই থাকে না। তাই ভাবলাম যে সকালবেলায় নিরিবিলি ঘুরে আসি। ঘুরতে যাব, একটু শান্তি মতো ঘুরতে না পারলে কি হয় আপনারাই বলেন। আর যে পরিমাণের গরম পড়ছে, আমরা তো ঘুরতে এসেই বিপদে পড়ছিলাম। আমরা আজকে সকাল 9টার সময় বেরোনোর পরেও দেখি কি পরিমাণের রোদ। আর আমাদের বাগেরহাটের খান জাহান আলী মাজার শরীফ কিন্তু দূর দূরান্তের মানুষ দেখতে আসে। খান জাহান আলী মাজার শরীফ, 7 গম্বুজ মসজিদ, এগুলোর জন্যই কিন্তু আমাদের বাগেরহাট জনপ্রিয়। আর খান জাহান আলী মাজার শরীফে এসে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। আর আমি কিন্তু যখনই টাইম পাই তখনই কিন্তু চলে আসি খান জাহান আলী মাজার শরীফে। আর এটা হচ্ছে খান জাহান আলী মাজার শরীফের দিঘি। আর এই দিঘির পানি খেয়ে আল্লাহর কাছে যে যা চায় তাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। আর মাজারে আসছি আর ঝালমুড়ি খাবো না তা তো কখনোই হয় না। আমার কিন্তু মাজারের এই ঝালমুড়িটাই সব থেকে বেশি প্রিয়। ঝালমুড়ি বানানো যে আঙ্কেল, আমি তাকে বলছিলাম যে আঙ্কেল একটু বেশি করে ঝাল দিয়েন, কিন্তু আঙ্কেল যে এত পরিমাণে ঝাল দিছে খেয়ে তো পুরাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, খান জাহান আলী মাজার ঘোরার পর আমরা চলে আসলাম 7 গম্বুজ মসজিদে। 7 গম্বুজ মসজিদও কিন্তু আমার অনেক প্রিয় একটা জায়গা। আর খান জাহান আলী মাজারে যেইটুকু লোক ছিল, 7 গম্বুজ মসজিদে কিন্তু তার এক ভাগও কোনো লোক ছিল না, পুরাই ফাঁকা একটা জায়গা মনে হচ্ছিল আমার কাছে। আর এটা হচ্ছে জাদুঘর। আমি কিন্তু 7 গম্বুজ মসজিদে অনেকবার আসছি, কিন্তু আজ পর্যন্ত আমার কখনো জাদুঘরে ঢোকার সৌভাগ্য হয়নি। যাই হোক, এখন আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। আমি তো ভাবছিলাম যে ঈদুল আজহার দিন হয়তো বা একটু বৃষ্টি হবে, কিন্তু আজকে তো কোনো বৃষ্টি হলো না। যে গরম তো সে গরমই রয়েছে। আমার তো গরমে ঘুরতে এসে পুরাই নাজেহাল অবস্থা হয়েছিল। তারপরে বেশি নাজেহাল অবস্থা হয়েছে খান জাহান আলী মাজারের ঝালমুড়ি খেয়ে। তারপর আমরা বিকেলবেলা একটু গরম থেকে রেহাই পাওয়ার জন্য বেরোইছিলাম আমাদের বাসার সামনে রাস্তায় হাঁটার জন্য। না হলে যে গরম পড়ছে, এই গরমে বাসায় বসে থাকা একদমই সম্ভব না। তাই বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করলেও গায়ে একটু বাতাস লাগবে, আর গরম থেকে একটু হলেও স্বস্তি পাওয়া যাবে। আপনাদের আজকে ঈদের দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।